আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি দাঁড়িয়ে আছি লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখছেন পেছনে একটি বিল্ডিং রয়েছে, দোতলা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটি প্রায় 29 বছর পূর্বে এই বিল্ডিংটি করা হয়েছিল। অথচ দুঃখের বিষয়, মাত্র 29 বছরে এই বিল্ডিংটিতে আমরা কি পেয়েছি? এই বিল্ডিংটিতে পেয়েছি একটি মৃত্যুর ফাঁদ। এই বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর একমাত্র কারণ হলো এই বিল্ডিংটি যে ঠিকাদার তৈরি করেছেন তার কোনো সুদৃষ্টি এই বিল্ডিংটিতে পড়েনি। উনি ছেলে মেয়েদের একটি মৃত্যু ফাঁদ উপহার দিয়েছেন। এই বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থা। এই বিল্ডিংটির প্রতিটি পিলার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় এই বিল্ডিংটি ধসে পড়তে পারে। এই যে ভঙ্গুর রডগুলো দেখা যাচ্ছে, পিলারগুলোর অবস্থা এমন করুণ অবস্থা। তারা যে পড়াশোনা করছে তাদের কাছে কেমন লাগে আমি এখন জানতে চাইবো। তোমার কাছে কেমন লাগে এই বিদ্যালয়ে পড়তে, এখানে পড়তে? আমরা যেখানে ক্লাস করি, আমার যে কোনো সময় যদি বিল্ডিংটা ভেঙে পড়ে, এই জন্য আমার খুবই ভয় লাগে। এই জন্য আমাদের একটি নতুন ভবন চাই। আপনারা বুঝতে পারছেন, আসলে ছোট্ট সোনামণি, সবাই আমরা তাদেরকে আদর করে থাকি। তাদের কেমন ভয় লাগে, তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই বিদ্যালয়টি পড়াশোনা করছে। আরেকজন ক্ষুদে শিক্ষার্থী, তার থেকেও আমি জানতে চাইবো তোমার কাছে কেমন লাগে এই যে ভাঙা বিল্ডিং এ তোমরা পড়াশোনা করো, কেমন লাগে তোমার কাছে? আমাদের ভয় লাগে, নতুন বিল্ডিং হলে আমাদের ভালো হবে। আমি মাহবুব রাব্বানী দিদার, দৈনিক সংবাদ সমাচারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে উত্তর পাশে একটি ভবন রয়েছে দোতলা, আমি সেই ভবনটি নিচতলা আছি। আমার পাশে যে খুঁটিগুলো রয়েছে, অর্থাৎ যে পিলারগুলো রয়েছে সে ভবনটির পিলারগুলো অধিকাংশই পিলারই কিন্তু ক্ষতিগ্রস্ত। এগুলোর জীবন অর্থাৎ আয়ুষ্কাল প্রায় শেষের পথে। যে কোনো মুহূর্তে এই পিলারগুলো ভেঙে এই পুরো দোতলা বিল্ডিংটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি দেখাচ্ছি এই যে চিত্র, প্রতিটি পিলারের একই অবস্থা। আপনারা দেখুন, ছোট ছোট সোনামণিরা এই বিদ্যালয়ের ভাঙা অংশে, এই বিদ্যালয়ের যে মুমূর্ষ অবস্থা, সেই অবস্থায় ওনারা এখানে লেখাপড়া করছে। এই প্রতিটি পিলারের একই অবস্থা। 1997 সালে এই বিল্ডিংটি পুনর্নির্মাণ করা হয়, অর্থাৎ 29 বছরের মধ্যে এই বিল্ডিংটির এখন করুণ অবস্থা। এই বিল্ডিংটি যে কোনো সময় ধসে পড়তে পারে, বহু প্রাণহানির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প ছাড়াও এই বিল্ডিংটিতে যে কোনো মুহূর্তে ছোট ছোট সোনামণিদের, অসংখ্য সোনামণিদের প্রাণ ঝরে যেতে পারে। সম্মানিত দর্শক, এই বিল্ডিংটি যিনি কন্ট্রাক্টর, যিনি ঠিকাদার এই বিল্ডিংটি করেছেন, আমি মনে করি এই ঠিকাদারের গাফিলতি এবং কারচুপি, জালিয়াতির কারণে এই বিল্ডিংটিতে এমন অবস্থা হয়েছে। প্রতিটি পিলারের অবস্থা করুন। আমি এই যে আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে, আপনারা আসলে নিজের চোখে আপনারা দেখতে পারবেন এই যে পিলারটির অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় প্রত্যেকটা পিলার যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এরপর আমি পরের পিলারটি দেখাচ্ছি। এই যে এখানে আমি হাত দিয়ে দেখালাম, প্রত্যেকটা পিলারের অবস্থা করুন। যে কোনো মুহূর্তে এই যে প্রতিটি টুকরো আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, প্রতিটি পিলারের অংশ হাত দিয়ে টান দিয়ে উঠানো যাচ্ছে। এই পিলারের ভিতরে যে রডগুলো সেগুলো দেখা যাচ্ছে প্রতিটি টুকরা এই যে খসে পড়ছে। যে কোনো মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি, যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটি ভেঙে পড়তে পারে। সম্মানিত দর্শক, আমাদের অত্র বিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন, ওনারাও প্রচেষ্টা চালাচ্ছেন যে কোনো মুহূর্তে যেন ছেলেমেয়েরা দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারে। কোনো মেরামত করা হোক অথবা নতুন আরেকটি ভবন এখানে যেন করা হয়। প্রত্যেকটা পিলারের এমন অবস্থা। যারা কন্ট্রাক্টর এই বিল্ডিংটি করেছেন, এই 29 বছরে এমন করুণ অবস্থা একটি বিল্ডিংয়ের, এমন চিত্র বাংলাদেশে খুব কমই রয়েছে। তাহলে বুঝতে পারেন কেমন জালিয়াতি করেছে একজন কন্ট্রাক্টর, একজন ঠিকাদার। ছেলে মেয়েদের কথা কখনো ভাবেনি। সে ভেবেছে নিজের পেটের কথা, নিজের পকেটের কথা ভেবেছে, নিজের সামাজিক দায়বদ্ধতার কথা ভাবেনি কখনো। সে যদি ভাবতো তাহলে এই বিল্ডিং এর এমন অবস্থা সে কখনো করতে পারতো না। সেই ঠিকাদারের মনে হয় ছেলে মেয়েও নেই। তার যদি সোনামণি থাকতো, তার যদি ছোট্ট শিশু থাকতো, সে কখনো এমন ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং আমাদেরকে উপহার দিত না। এই বিল্ডিংটিরও করুণ অবস্থা। এগুলো হাত দিয়ে টান দিলে এগুলো উঠে যায়। এগুলো পুনর্নির্মাণ, এখানে সিমেন্ট দিয়ে আবার আস্তর করা হয়েছে। প্রতিটি অংশ এমন করুণ অবস্থা। এই বিল্ডিংটাতে টান দিলে, হাত দিলে সবগুলো উঠে যায়। এই বিল্ডিংটার রড থেকে শুরু করে প্রতিটি অংশ এমন করুণ অবস্থা। এখানে এই যে পিলারগুলো রয়েছে, প্রত্যেকটা পিলার আমি দেখাচ্ছি আপনাদের, প্রত্যেকটা পিলার যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এই যে হাত দিয়ে টান দিলে এগুলো উঠে যাচ্ছে। এই পিলারের রডগুলো মরিচা পড়ে গেছে। এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমি মনে করি সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিটি দরজার এমন ভঙ্গুর অবস্থা আমি দেখাচ্ছি। এই যে দরজাগুলোর যে পিলারে এখানে মাটি নেই,
এমন অবস্থা সিমেন্ট বালুর। এই যে এখানে আমি দেখাচ্ছি এই চিত্রটা দেখুন, এই চিত্রটা খেয়াল করলে আপনাদের কেমন লাগে? এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশে এমন অবস্থা, এই যে দেখুন রডগুলো দেখা যাচ্ছে মরিচে পড়া। এই বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়ে অনেক শিশু সন্তান যারা রয়েছে, শিশু রয়েছে, ওদের যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। অসংখ্য শিশুর, তরতাজা শিশুর প্রাণ যে কোনো সময় ঝরে পড়তে পারে। আমি দেখাচ্ছি সমাজের যারা আছেন মানুষ, তাদের প্রতি আমাদের যে লাকসাম রেলওয়ে জংশনের এলাকার আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের মোস্তফা সাহেব আছেন, আমাদের সুলেমান সাহেব আছেন, ওনারা অনেক সামাজিক মানুষ, ওনারাও চেষ্টা করে যাচ্ছেন। ওনারাও মন থেকে এই বিল্ডিংটিতে যেন ছেলে মেয়েদের যেন ক্লাস না হয়, নতুন একটি ভবন যেন নির্মাণ করা হয়। আমাদের আলহাজ মজিদ সাহেব রয়েছেন, উনিও একজন সামাজিক মানুষ, ওনারাও চেষ্টা করেন ছেলে মেয়েরা যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। সামাজিক কাজ ওনারা করে থাকেন। আমি আজও আবার ওনাদের মনে করে দিতে চাই, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপর আমি মনে করি এই ধরনের খসে পড়া পিলারের নিচে ছেলেমেয়েরা থেকে যে কোনো সময় তাদের দুর্ঘটনা ঘটতে পারে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আছেন, আমি সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা এমন একটি বিল্ডিং যেন লাকসামে কোথাও অথবা বাংলাদেশে কোথাও যেন কন্ট্রাক্টর না করে যেতে পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন। আরো দেখাচ্ছি, এই যে এখানেও প্রতিটি, এখানে টান দিলে এগুলো ধসে পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি এগুলোর করুণ অবস্থা, মনে হচ্ছে যে মাটি দিয়ে এগুলো করা হচ্ছে। এখানেও দেখুন প্রত্যেকটা অংশ, এগুলো প্রতিটি পিলারের অবস্থা খুবই করুণ। আমি খুব ভয় পাচ্ছি ছোট ছোট সোনামণিদের জন্য, যে কোনো সময় তারা একটি বড় ধরনের দুর্ঘটনায় কবলিত হতে পারে। যারা আছেন সমাজে, যারা সামাজিক ব্যক্তিত্ব, আমি ওনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা দয়া করে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র, সেই চিত্রটি একটি বার দেখুন। মাত্র 29 বছরে এমন একটি বিল্ডিং, এমন করুণ অবস্থা বিরাজমান রয়েছে। যে কন্ট্রাক্টর করেছেন সে কন্ট্রাক্টরের বিরুদ্ধে সরকারিভাবে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এবং আমাদের সম্মানিত শিক্ষকরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন এই ধরনের ভঙ্গুর বিদ্যালয়ে যেন ছেলে মেয়েদের পাঠদান যেন না হয়। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনারা খুবই ভালো মানের মানুষ। ওনারাও আমাদেরকে অবহিত করেছেন এই এই যে কাজগুলো রয়েছে সে সকল ব্যাপারে। আমি আমাদের সম্মানিত ইউনো স্যারের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে আমাদের এই বিষয়গুলো ভাবুন, সামাজিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো ভাবুন, আমাদের ছেলে মেয়েদের কথা ভাবুন। ছেলে মেয়েরা যেন সুন্দর একটি বিল্ডিং উপহার পায় এবং তারা যেন নির্বিঘ্নে স্কুলে বসে লেখাপড়া শিখতে পারে, সেই ব্যাপারটি আপনারা দয়া করে দেখবেন। এই যে আমি এখানে দেখাচ্ছি যে দোতলা যে ভবনটি রয়েছে, এই ভবনটি দোতলার, সেখানেও কি করুণ অবস্থা। প্রতিটি স্তরে স্তরে খুবই জরাজীর্ণ অবস্থা এই বিল্ডিংটির। আসলে আমার নিজের কাছে খুব কষ্ট হচ্ছে, এই সকল ঝুঁকি নিয়ে এই ছেলে মেয়েরা লেখাপড়া করছে, প্রতিটি অংশ ঝুঁকিপূর্ণ। কিন্তু এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই নিচের ফ্লোরটিও পর্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখুন কিভাবে কেমন অবস্থা, যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে। বাংলাদেশের যেন প্রতিটি স্তরে যেখানে এই যে সরকারি অবকাঠামো তৈরি করা হয়, সেখানেই যেন সুন্দরভাবে তদারকি করা হয়। এই ধরনের ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে যেন ছেলে মেয়েরা লেখাপড়া করতে না হয়। এখানেও দেখুন করুণ অবস্থা, এই যে বিল্ডিংয়ের নড়বড় অবস্থা, এখানেও করুণ অবস্থা, প্রতিটি পিলারের করুণ অবস্থা। আমি সকল সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে আসুন। এই লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে জরাজীর্ণ অবস্থা আপনারা দেখুন নিজের হাতে। এই যে প্রতিটি পিলার, এই দেখুন মাটি, মনে হচ্ছে এগুলোতে সিমেন্ট ব্যবহার করা হয়নি। কতটুকু কাপুরুষের পরিচয় দিয়েছে একজন কন্ট্রাক্টর, তার মনে হয় ছেলে মেয়েও নেই দুনিয়াতে। সে যদি মানুষের মতো মানুষ হতো, সে কখনো এরকম ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছোট ছোট সোনামণিদের উপহার দিত না। সম্মানিত দর্শক, আমি এই বিল্ডিংটির পেছনের অংশ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন এখানেও পিলারটির অংশ ধসে পড়েছে, এখানে অস্তিত্ব নেই, অস্তিত্ব সংকটে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি এই বিল্ডিংটির পেছনের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটি পিলার এখানে ঝুঁকিপূর্ণ। কিরকম কারচুপি করেছে একজন কন্ট্রাক্টর, একজন ঠিকাদার মানুষকে কিরকম ধোঁকা দিয়েছে। তার যদি সন্তান থাকতো, সে কখনো এই ছোট ছোট সোনামণিদের এরকম ঝুঁকিপূর্ণ বিল্ডিং সে কখনো উপহার দিত না। যে কোনো সময়, শুধু কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটি ধসে পড়ে অজস্র ছেলে মেয়ের প্রাণহানি ঘটতে পারে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা দয়া করে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবেন। আপনারা নিজেরা দেখবেন এই বিল্ডিংটিতে, দেখার পর আপনারা নিজেরা বলবেন আমাদের সম্মানিত শিক্ষকদের এই সকল কাজে ওনাদের কোনো ত্রুটি নেই। ওনারা চেষ্টা করছেন এই বিল্ডিং এ যেন পরিবর্তন হয়, ছোট ছোট সোনামণিরা যেন এই সকল ঝুঁকিপূর্ণ বিল্ডিং এ যেন ওনাদের পাঠদান যেন না হয়। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন দয়া করে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।